আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এখন চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এগুলোতে আপনি আশা করছি নিয়মিত ভিডিও দেখে আসছেন। সুতরাং বাচ্চার সঠিকভাবে কেয়ার নিচ্ছেন, এজন্য ধন্যবাদ। তো বন্ধুরা, চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্ব অবশ্যই জানেন। বর্তমান সরকার কিন্তু এই চ্যাপ্টারটি 6, 7, 8, 9, 10 থেকে ডিগ্রি ক্লাস পর্যন্ত দিয়েছে। অতএব গুরুত্বের বিচারেই আপনাকে ভিডিও ভালো করে দেখতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে লেখা আছে, আজকে আছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তার মানে কি? বর্ণনামূলক বাক্যকে আমরা কি বানাবো? ইন্টারোগেটিভ বানাবো, প্রশ্নবোধক বানাবো। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, এখন আমরা আর কথা নয়, তো আমরা সূত্রে যাচ্ছি। মাত্র 2টি করে সূত্র দিচ্ছি, কিন্তু আপনার খুব ভালো করে জানা আছে, যাতে করে আপনার ধৈর্যচ্যুতি না ঘটে, সেই মর্মে অল্প করে করে দেওয়া হচ্ছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে ফারুস লার্নিং ইংলিশের পক্ষে। দেখতে পাচ্ছি এখানে কি হলো? নোবডি অথবা নান অথবা নো ওয়ান যদি থাকে, সেক্ষেত্রে আমি কি করব? নোবডি, নান, নো ওয়ান, নোবডি, নান অথবা নো ওয়ান থাকলে, নো ওয়ানকে কী করতে হবে? ইন্টারোগেটিভ করতে হলে এখানে কী করতে হবে? প্রথমেই বসাতে হবে হু। প্রথমে হু প্লাস, এরপরে বাকি অংশটুকু বসবে, এরপরে শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, শেষ। আমাদের কিন্তু একেবারে সহজ থেকে সহজতর করে তুলে ধরা হলো, যাতে বুঝে আসে। একটা কথা আমরা মুখস্থ করে নিতে পারি, নোবডি অথবা নান অথবা নো ওয়ান থাকলে সে দ্বারা আমরা কি বসাবো? প্রথমে বসাবো হু, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এই যে লেখা আছে এক্সাম্পল, নোবডি ট্রাস্ট এ লায়ার, কেউ মিথ্যুককে বিশ্বাস করে না। শুধু নোবডির জায়গায় দিলাম হু, শেষ। হু ট্রাস্ট লায়ার, কে আছে যে মিথ্যুককে বিশ্বাস করে, এর মানে হলো এটা, তার মানে কেউ বিশ্বাস করে না। চেঞ্জিং সেন্টেন্সের মানে কিন্তু অর্থের পরিবর্তন ঘটবে না, শুধু ঘটবে রূপের পরিবর্তন। তো কাজের অর্থ আগের মধ্যে চলে গেল। তো আবার দেখছি এক্সাম্পল, নান ক্যান বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া কেউ সফল হতে পারে না। এই যে নান আছে, নানের জায়গায় কি দিলাম? হু। যে ক্যান, ক্যান, বি, বি, সাকসেসফুল, এই যে সাকসেসফুল, তারপরে উইদাউট, উইদাউট, এই যে হার্ড, এই হার্ড, ওয়ার্ক, ওয়ার্ক। তার মানে কি? শুধুমাত্র পরিবর্তন হয়েছে, যে নানের জায়গায় শুধু হু বসানো হয়েছে। তো এর চেয়ে সহজ আর কি হতে পারে? একটু খেয়াল রাখতে হবে, সূত্র বেশি হলেও পড়াগুলো সহজ। চর্চার বিকল্প নাই বন্ধুরা। আশা করছি চর্চা করছেন, নিয়মিত ভিডিও দেখে আসছেন, আর ভিডিওটা আপনি যত্ন করে রাখবেন, মাঝে মধ্যে দেখবেন, কখনোই আর আপনার সমস্যা হবে না। ইদানিংকালে এগুলো শুরু হয়েছে, এর আগে তো এগুলো ছিল না। আগেকার ছাত্ররা বেশি বেশি চর্চা করছে বিধায় টিকে ছিল। এখন সহজ থেকে সহজতর করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা অলসতা কেন করব? আমরা নিয়মিত ভিডিও দেখলেই এনাফ। তাহলে দেখি আর একটা সূত্র আসলাম শেষে, অ্যাসার্টিভটি অ্যাফার্মেটিভ থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হা বোধকে থাকে, সেক্ষেত্রে কী করতে হবে? সে বাক্যটা কী করতে হয়? ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ তো হবেই, কিন্তু বাক্যটা নেগেটিভ করে দিতে হবে। যেমন শিউলি, শিউলি রেডস ওয়েল টু পাস, শিউলি ভালো করে পরে পাস করার জন্য। এখানে যে এস আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই এসটা সামনে নেওয়ার জন্য ডোন্ট না দিয়ে দিলাম কি? ডাজ, সাথে এনটি যোগ করলাম, ডাজেন্ট। এই যে শিউলি, এই যে রেড, এসটা উঠিয়ে দিলাম, ওয়েল টু পাস, বাস কমপ্লিট। আবার আসি, হি ওয়ার্কস হার্ড, তাহলে অ্যাফার্মেটিভ আছে, এই জন্যে ডাজ দিলাম, এই এস থাকার কারণে ডাজ দিলাম, এনটি যোগ করলাম, কারণ নেগেটিভ করে দিতে হবে। আচ্ছা, এই যে ডাজেন্ট, হি আনলাম, হি ওয়ার্ক, এই যে এসটা সামনে চলে গেছে, এই ডাজের মধ্যে চলে গেছে, ওয়ার্ক
হার্ড। শেষ, ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে গেল, লাস্টে শুধু প্রশ্নবোধক চিহ্ন যোগ করলাম। এখন আসেন দে প্লে কার্ডস, তারা তাস খেলে। এখন বহুবচন বিধায় ডোন্ট আনলাম, ডু আনলাম, ডুর সাথে এনটি যোগ করে ডোন্ট করে দিলাম, কারণ বাক্য নেগেটিভ করতে হবে। ডোন্ট দে প্লে কার্ড, এর সাবজেক্ট আনলাম, দে প্লে আছে কার্ড, ইন্টারোগেটিভ করে দিলাম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের মধ্যে প্রায় 3-4টি ভিডিও ইনশাল্লাহ দেখে নিলাম। আশা করছি এই সূত্রগুলো আমার যদি চর্চায় থাকে কখনোই ভুল হবে না, কখনোই হারিয়ে যাবে না। তো হারিয়ে না যাক, সারা জীবন আপনার আমার ব্রেনের মধ্যে সচল থাকুক পড়া, সেই প্রত্যাশায় সামনে কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।